হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা একটি অসাধারণ অ্যানিমেশন সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটা 2021 সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটার নাম এক্সটেন্ড। এক্সটেন্ড শব্দের অর্থ হলো বিলুপ্ত। সিনেমাটার কাহিনীটা হচ্ছে ডোনাটের মতো এক প্রজাতির প্রাণী বিলুপ্ত হওয়ার হাত থেকে পুরো জাতিকে বাঁচায় দুই ভাই বোন। তাহলে চলুন শুরু করা যাক। মুভি শুরু হয় 1835 সাল থেকে, যেখানে আমরা ডোনাটের মতো এক প্রজাতির প্রাণীদেরকে দেখতে পাই। এরপর দুই ভাই এবং বোনকে দেখানো হয়। ভাইয়ের নাম এড এবং বোনের নাম অফ। তারা খুবই দুষ্টু ছিল। এরপরে তারা সবাই একটি অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছিল। একটু পর সেখানে তাদের লিডার সবাইকে জানায় ফুল দিয়ে বানানো এই মূর্তিটা পাহাড়ের উপরে তুলতে হবে। আসলে এটা তাদের লিডারের মূর্তি ছিল। এরপরে পার্টিতে কি হবে তা নিয়ে আলোচনা করেছিল লিডার। তখন অফ অনেক দুষ্টুমি করতে করতে একটি গাছের ডাল ভেঙে তার ভাইয়ের উপরে এসে পড়ে। এটা দেখে তাদের লিডার রেগে যায় এবং তাদেরকে সমুদ্রের পাড়ে পাঠিয়ে দেয়, যাতে করে দ্বীপে আসা কাঁকড়াগুলোকে আটকাতে পারে। তখন সেখানে অফ একটি ডলফিনকে দেখতে পায়, আর এটা ছিল তার বন্ধু। তো ওই মাছটি যখন অফের সাথে কথা বলার জন্য আসে, তখন তার জন্য সেখানে ছোটখাটো একটি পানির বন্যা হয়ে যায় এবং দুই ভাই বোনকে অনুষ্ঠানে রাখা হয়। লিডার ওদেরকে একটি পাথরে বসিয়ে রেখে দেয়, যেটা ছিল সমুদ্রের মাঝখানে। আর তারা এখানে বসে বসে তাদের অনুষ্ঠান দেখছিল এবং তারা মন খারাপ করে বসেছিল। অফ তখন তার বাইকে নিয়ে একটি পাহাড়ে যায়, যেখানে অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। তারা যদি ফুল নিয়ে যায় লিডারের সামনে, তাহলে হয়তো লিডার খুশি হবে। তখন অফ সেখানে তাকে একটি অদ্ভুত ফুল দেখতে পায়, যেটা সে আর কখনো দেখেনি। অফ তখন ফুলটাকে স্পর্শ করতেই ফুলটা তাদের দুই ভাই বোনকে টেনে তার ভিতরে নিয়ে যায়। এরপর তারা টাইম ট্রাভেল করে একটি রুমে এসে পড়ে। তারা আশেপাশের জিনিসপত্র দেখে বুঝে যায় আসলে তারা মানুষের দুনিয়ায় এসে পড়েছে। তখন সেখানে একটি মহিলা চলে আসে। এরপর তারা পালিয়ে আরেকটি রুমে যায়। সেখানে ছোট একটি কুকুরকে দেখতে পায়। এই কুকুরটি তাদেরকে দেখা মাত্রই চিল্লাতে থাকে, তাই তারা কোনোভাবে পালিয়ে বাইরে চলে আসে। তখন একটি মেয়ে এসে তাদেরকে নিয়ে যেতে শুরু করে পিট মনে করে। তখন সেখানে ওই কুকুরটি এসে মেয়েটাকে বই দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং দুই ভাই বোনকে বাঁচিয়ে নেয়। তখনই এড আর অফ একটি দোকানে ডোনাট দেখতে পায়। তারা মনে করছিল হয়তো তাদের প্রজাতি এখানে চলে এসেছে। তখন কুকুরটি বুঝিয়ে বলে, এগুলো হচ্ছে ডোনাট, এগুলো মানুষের খাওয়ার জিনিস, এগুলো তোমার প্রজাতি না। তখন কুকুরটি বলে, আমি অনেক আগে থেকেই তোমাদেরকে চিনি। এরপর সে তাদেরকে মিউজিয়ামে নিয়ে আসে। সেখানে অনেক প্রাণীদের কঙ্কাল রাখা ছিল। তখন সেখানে তাদের মতো দুটি প্রজাতির প্রাণী দেখতে পায়। তাই সে মনে করছিল তাদেরই কেউ হবে, এই বলে সে কথা বলতে থাকে, যার কারণে তার হাত লেগে সেখানে তাকে অনেক কিছু ভেঙে যায়। এরপর কুকুরটি তাদেরকে একটি ভিডিও দেখায়, যেখানে দেখানো হয় 1835 সালে বিজ্ঞানী চ্যাং একটি দ্বীপের খোঁজ পেয়েছিল। সেখানে যাওয়ার আগেই একটি অগ্নি বিস্ফোরণের কারণে তাদের সব প্রজাতি ধ্বংস হয়ে গিয়েছিল। সেই বিজ্ঞানী সেখানে গিয়ে শুধু তাদের কঙ্কাল খুঁজে পায়। এই ভিডিওতে এড একটি জাহাজ দেখতে পায়, যেটা একটু আগেই তার দ্বীপে দেখেছিল। আর সে বুঝে যায় যে তারা এখানে আসার পরেই এই বিস্ফোরণটা হয়েছে। এরপর ওই কুকুরটি তার মালিকের কথা বলে, মানে ওই বিজ্ঞানী তার মালিক ছিল। সে বলে, আমার মালিক এই ফুলের সাহায্যে টাইম ট্রাভেল করেছিল অনেকবার এবং সে ফিরেও এসেছিল, কিন্তু একদিন সে টাইম ট্রাভেল করেছিল কিন্তু আর ফিরে আসেনি। তখন কুকুরটি তাদেরকে নিয়ে অন্য একটি জায়গায় চলে যায়, যেখানে তাদের সামনে অনেক বড় একটি টাইম ট্রাভেলের মেশিন ছিল। কুকুরটি বলে এটা একটা টাইম ট্রাভেলার। সে আরও বলে, আমার মালিক চ্যাং অনেকগুলো ফুলের চারাও তৈরি করেছিল, এগুলো দিয়ে আলাদা আলাদা জায়গায় যাওয়া যায়। ধরুন আপনি ঢাকা থেকে সিলেট যেতে চান, তো ওইখানে সিলেট নামে যে ফুলটা আছে সেটা দিয়ে খুব সহজে আপনি ঢাকা থেকে সিলেট আসতে পারবেন। এরকম একটা কনসেপ্ট বোঝানো হয়েছে এই মুভিতে। যাই হোক, কুকুরটি তখন বলে তোমাদের দ্বীপের ফুলটিকে খুঁজতে হবে। তখন অফের কারণে সেখানে থাকা কিছু ফুল নিচে পড়ে যায়। এর তখন ভুল করে সামনে থাকা পোর্টালের উপরে ফুলগুলো রেখে দেয়, যার কারণে টার্মিনাল মেশিনটা অনেক স্পিডে ঘুরতে শুরু করে। পোর্টালটা তার দিকে সবকিছু টানতে শুরু করে। তখন এড এবং অফ নিজেদেরকে কোনো রকমে আটকে রাখে, কিন্তু কুকুরটি নিজেকে আটকাতে পারে না, পোর্টালে ঢুকে যায়। আর সে এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে চারিদিকে শুধু বরফ আর বরফ। তখন একটি লোক এসে তাকে ওই লোকের বাকি কুকুরগুলোর সঙ্গে রেখে দেয়। আর এদিকে লেবে এড এবং অফের সামনে চারটি প্রাণী চলে আসে। এদের লিডার ছিল একটি ময়ূর। আসলে তারা ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে গিয়েছে। তখন সেখানে থাকা তাদের লিডার বলে, আমাদের যদি বিজ্ঞানী চ্যাং না বাঁচাতো তাহলে আমরা বিলুপ্তই হয়ে যেতাম, আর আমরাই হলাম এই প্রজাতির শেষ প্রাণী। তাই আমরা মানুষের কাছ থেকে লুকিয়ে বসবাস করি। তখন অফ তাদেরকে বলে, যেভাবেই হোক কুকুরটিকে বাঁচাতে হবে, আর তোমাদের সাহায্যের প্রয়োজন। তখন ওই প্রাণীগুলো ভয় পেয়ে যায়, বলে এই কাজটা খুবই বিপজ্জনক, এটা আমরা পারবো না। এরপর তারা ভাই বোন মিলেই এক এক করে অনেকগুলো পোর্টালে যায়, কিন্তু কোনো লাভ হয় না। তখন সেখানে থাকা শিয়ালটা বলে, দুইটি ফুলের মাঝখানে যদি যে কোনো কিছু রাখা হয় তাহলে সেটা টেলিপোর্ট হয়ে আবার সেই জায়গায় চলে আসবে। আর এভাবে পোর্টালের মাধ্যমে কুকুরটাকে পেয়েও যায়। কুকুরটি তাদেরকে বলে, আমি এখানে আসার আগেই তোমাদের দ্বীপের ফুলটি পেয়েছি। এরপর তারা কুকুরদের হাত থেকে কোনোভাবে পালিয়ে লেবে চলে আসে। তখন অফ তার বাইকে কিছু না বলে তাদের দ্বীপে চলে যায়। সেখানে গিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে সে ভবিষ্যৎ থেকে টাইম ট্রাভেল করে এসেছে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। এদিকে এডও জেনে যায় তার বোন একাই তাদের দ্বীপে গিয়েছে।
এদিকে অফ অনেক বোঝানোর চেষ্টা করে যে তারা বিস্ফোরণে মারা যাবে। তখনই সেখানে কুকুরটি চলে আসে। অফ তখন বলে তুমি একটু তাদেরকে বোঝাও, কিন্তু তখনই আমরা দেখি ওই কুকুরটি বলে তোমাদের জন্য সব থেকে বড় বিপদ তো আমি নিজেই। এই বলে সে বাইরে বেরিয়ে আসে। তার সাথে সাথে অফও বাইরে চলে আসে। তখন অফ দেখতে পায় তাদের গুহায় অনেক বড় একটি বোম লাগানো। তখন কুকুরটি ওদের সবাইকে গুহায় বন্দি করে ফেলে। এদিকে অফ তো আগেই বের হয়ে গিয়েছিল। তখন কুকুরটি অফকেও বন্দি করে ফেলে। সে এবার অফকে তার আসল কাহিনী বলতে শুরু করে যে এক সময় তোমরা মানুষের সাথে বসবাস করতে, আর তোমরা এত কিউট ছিলে যে আমাদেরকে কেউ পাত্তাই দিত না। সে আরো বলে আমি একটা দোকানে অনেক দিন ধরে পড়েছিলাম, আমার দিকে কেউ ফিরেও তাকাতো না। তখন বিজ্ঞানী চেং আমাকে কিনে নেয়। এরপর থেকেই আমি ছিলাম তার একমাত্র সঙ্গী। সে আমাকে নিয়ে অনেক কিছুই আবিষ্কার করেছে। সে একদিন তোমাদের দ্বীপের খোঁজ পায়। এরপর সে তোমাদের পুরো দুনিয়ায় ফেমাস বানিয়ে দিয়েছে, আর সে তোমাদেরকে খুব পছন্দ করতো। আর আমার মনে হতো এভাবে চলতে থাকলে তো চেং আমাকে নিশ্চয়ই ভুলে যাবে। এজন্য সে তার মালিককে একটি অজানা পোর্টালে ফেলে দিয়েছিল, আর সে পোর্টালের ফুলটাকেও নষ্ট করে দিয়েছিল। এদিকে লেবে ওই প্রাণীগুলো একটি ভিডিও থেকে জানতে পারে বিজ্ঞানী চেং নতুন একটি দ্বীপের সন্ধান পেয়েছিল, তাই সে সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন তারা ভিডিওতে দেখতে পায় কুকুরটি চেংকে ধাক্কা মেরে পোর্টালের মধ্যে ফেলে দিচ্ছে। তাই চেংকে বাঁচানোর জন্য পোর্টালের ফুলটাকে খুঁজতে থাকে। এদিকে এড তার বোনের কাছে ফিরে আসে। অফ তার বাইকে সবকিছু খুলে বলে। তখন এড কিছু খাকড়ার সাহায্য নিয়ে তার বোনকে মুক্ত করে নেয়। এরপর তারা চলে যায় তাদের প্রজাতিকে বাঁচানোর জন্য। তখন সেখানে একটি বড় মনস্টার চলে আসে আর দুই ভাই বোনকে খেতেই যাচ্ছিল। তখনই সেখানে ওই প্রাণীগুলো চলে আসে আর ভাই বোনকে বাঁচিয়ে নেয়। তখন তারা বুঝতে পারে যে এই দানবটা আসলে চোখে দেখে না। তাই তারা সবাই দানবটাকে এমনভাবে উছলে দেয় যে দানবের আঘাতের জন্য গুহার মুখটা খুলে যায়। সাথে সাথে গুহার মধ্যে থাকা ওই প্রজাতিগুলো বেরিয়ে আসে আর দানবটা পাথরের নিচে পড়ে যায়। এদিকে তার প্রজাতিরা দুই ভাই বোনকে হিরো বলছিল, কিন্তু সমস্যা আরেকটা ছিল, এই আইল্যান্ডে সেট করা বোমাটা এখনো অ্যাক্টিভ ছিল। তখন তারা একে একে দড়ি দিয়ে নিচে নামতে শুরু করে, কিন্তু তখনই ওই দানবের জ্ঞান ফিরে আসে। এড আর অফকে সাথে সাথেই গিলে ফেলে। দুই ভাই বোন পেটে গিয়ে এই সমস্যা থেকে কিভাবে বাঁচবে তা নিয়ে আলোচনা করছিল। এটা শুনে দানবটা ইমোশনাল হয়ে যায়, এজন্য তাদেরকে বাইরে বের করে দেয়। তখন অফ দানবটার কাছে সাহায্য চায়, বলে আমাদের দুজনকে তুমি ওই ফুলগুলোর উপরে উঠিয়ে দাও। ওরা আসলে সবাইকে একসাথে পোর্টালের মাধ্যমে অন্য জায়গায় নিয়ে যেতে চাচ্ছিল। তখন ও ফুল নিয়ে যাওয়ার সময় ওই কুকুরটিও এখানে চলে আসে আর তাদের পিছু নিতে শুরু করে। তখন তারা কোনোভাবে পালিয়ে দুটো ফুল নিয়ে একটা পোর্টাল বানাতে চাচ্ছিল, কিন্তু তিনটি ফুল একসঙ্গে করতেই সেখানে বিশাল বড় একটি